সড়ক নয়, যেন পরিত্যক্ত কোনো ড্রেজিং খাল, অথবা কেউ কেউ এই সড়ককে সমুদ্র সৈকত বলেও অভিহিত করে। কারণ কয়েক মাস আগেই এই সড়কটি দিয়ে নৌকা চলাচল করেছিল। এই সড়কটি 2024 সালে ফেনী নোয়াখালীর ভয়াবহ যে বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যার ফলে পুরোটাই প্লাবিত হয়ে গিয়েছিল। কারো কারো হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি উঠেছিল এই সড়কটি দিয়ে। ফলে এই সড়ক দিয়ে চলাচল করেছিল বিভিন্ন ধরনের নৌকা। মানুষ এবং যানবাহন কোনোভাবেই এই সড়কটি দিয়ে গত এক বছরে যাতায়াত করতে পারেনি। আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি বিজয়নগর থেকে কাশীপুর পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার পর্যন্ত এই সড়কটি। বেশিরভাগ জায়গাতেই আসলে ভাঙ্গা বড় বড় গর্তে পরিণত হয়েছে। এটি সড়ক নয়, অনেকে একে ভাঙারি দোকান বলেও অভিহিত করেছেন। খানাখন্দে ভরা এই সড়কে চলাচল করতে গেলেই মনে হয় জীবন হাতে নিয়ে পথ পাড়ি দিচ্ছেন মানুষ। কোথাও হাঁটু পরিমাণ গর্ত, কোথাও আবার ইট উঠে গিয়ে কাদা পানিতে মিশেছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এভাবেই পড়ে আছে রাস্তাটি। বহুবার অভিযোগ করেও কোনো কাজ হয়নি। বর্ষা মৌসুমে সমস্যা আরও বেশি চরমে পৌঁছায়। স্কুলগামী শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ কেউই এই রাস্তায় স্বস্তিতে চলাফেরা করতে পারেন না। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলে তারা শুধু আশ্বাস দেন উন্নয়নের বলি শুনতে শুনতে ক্লান্ত এই অঞ্চলের সাধারণ মানুষ। এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি অবহেলিত জনগণের যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষের জন্য। কারণ এই সড়কটি দিয়ে ভোরের বাজার, হোসেনপুর হয়ে কাশীপুর পর্যন্ত পৌঁছায়, যার ফলে প্রায় 4 ইউনিয়নের মানুষ এই সড়কটি দিয়েই উপজেলা সদরে গিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। এবং আরেকটি প্রশ্ন স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে দুর্নীতিবাজ যেই ঠিকাদার রয়েছে, সেই দুর্নীতিবাজ ঠিকাদারদের গাফিলতির কারণে এই সড়কটি 2-1 বছর পর পরেই ভেঙে যাচ্ছে। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, এই সড়কটি 2020 সাল নাগাদ, প্রায় 4.5 থেকে 5 বছর আগে এই সড়কটি নির্মাণ করা হয়েছিল, পুনর্নির্মাণ। এই পুনর্নির্মাণের সময় বিভিন্ন স্থানীয় সংবাদকর্মীরা তারা সংবাদ পরিবেশন করেছিল। তখন স্থানীয় যে এলজিইডি কর্মকর্তা, যে উপজেলা প্রকৌশলী ছিলেন রাহাত আমিন পাটোয়ারি, তাকেও বারবার অভিহিত করা হয়েছিল এই সড়কটির বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি নিয়ে। কিন্তু তিনি সঠিক কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে 1 বছর পরে এই সড়কটি ভাঙা শুরু করে দিয়েছিল। এর পরবর্তীতে এই সড়কটি আর কখনোই সংস্কার করা হয়নি। এর ফলে এখন যতদিন যাচ্ছে ততই আসলে সড়কটি ভেঙে যাচ্ছে, গর্তে খানাখন্দে পরিণত হচ্ছে। সড়কটি এবছর বন্যায় আরো বেশি আসলে প্লাবিত হয়েছে। আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো, আসলে স্থানীয়রা এই সড়কটি কিভাবে দেখছে এবং কেন এই সড়কটি আসলে ভেঙে গিয়েছে এইভাবে, যদি একটু বলতেন। এই রাস্তাটি হচ্ছে বিজয়নগর রাস্তার মাথা থেকে ভোরের বাজার পর্যন্ত যে সড়কটি, এই সড়কটিতে প্রতিনিয়তই স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এখানে যাতায়াত করেন। বিশেষ করে আপনার অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং শিশুরা এই সড়কে প্রতিনিয়ত যাতায়াত করেন। এই খানাখন্দ তৈরি হওয়ার পিছনে প্রধান যে কারণটি আমি বলবো যে গত বছর 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছে, সে ভয়াবহ বন্যায় এখানে নৌকা চলেছিল, সে বন্যা এখানে খানাখন্দ তৈরি হয়েছে। রাস্তার অবস্থা তো পুরাই খারাপ, এটা তো আপনারাই দেখতে আছেন। হানিগঞ্জি উড়ি, বাঙ্গিচুরি। বন্যাতে তো এখানে পানি ছিল আপনার 1 হাঁটু। এখানে কোমর সমাত, কোনো কোনো জায়গায় কোমর সমাত পানি ছিল, কোনো কোনো জায়গায় হাঁটু সমাত, কোমর সমাত এরকম পানি ছিল। নৌকা, এই রাস্তা দিয়ে পুরা নৌকা চলছে। মানুষ একবারই কাশীপুর পর্যন্ত, বড় বাজারের দিকে এরা নৌকা দিয়ে চলাচল করছে এই রাস্তা দিয়ে। খুব করুণ অবস্থায়। এই জায়গা দিয়ে গাড়ি আসলে গাড়ি উল্টে যায়। কালকে রাত্রে 2টা গাড়ি উল্টে গেছে। সিএনজি যাইতে পারে না, রিক্সা যাইতে পারে না, একটা রোগী নিয়ে যাইতে পারে না। প্রত্যাশা হলে আমাদের রোডটা ক্লিয়ার ভাবে সমস্যা করে দিক। আমাদের একটাই অভিযোগ, আমাদের রোডটা ক্লিয়ার করে দেখ। ধন্যবাদ। আমরা আসলে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, স্থানীয়রা দোষছেন এখানকার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহলকে। তারা শুকনো মৌসুমে এই সড়ক দিয়ে মাটি আনা নেওয়ার কারণে সড়কটা আরো বেশি পরিমাণে ভেঙে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই সড়ক দিয়ে আসলে স্কুলগামী যে শিক্ষার্থীরা রয়েছে, গর্ভবতী নারী রয়েছে, কিংবা বয়োবৃদ্ধ যারা রয়েছে, অসুস্থ রোগীরা রয়েছে, তাদেরকে আসলে উপজেলা এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আমরা যে স্থান দিয়ে দাঁড়িয়েছি এখান থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে সোনাইমুড়ি উপজেলা পরিষদ এবং সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে এখানে তারা যেতে পারছে না। রোগীদেরকে তারা সঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে পারছে না, ফলে আরো বেশি দুর্ভোগে পড়েছে এখানকার বাসিন্দারা। তবে বারবার তারা প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন কোনোভাবেই কর্ণপাত করছে না এই সড়কটির নির্মাণে। মোর্শেদ আলম,
সময়ের আলো।